মসজিদের ওই পালকি খানা, বলেন মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই বাদার গরম জলে গোসল দিবে ওরে সবার জানা। বলেন বড়ই বাদার গরম জলে গোসল দিবে ওরে সবার জানা। গোসল শেষে সাদা কাপনে, গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে হে মোনা। গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে হে মোনা। কবরে ঘেরা যাব কতই কঠিন সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সহিতে আমি পারিব না। মুনকার নেকির আসবে বসে সওয়াল করিতে আমার কাছে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে বলে দিও না। কবরে ঘেরা আযাব কতই কঠিন সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সহিতে আমি পারিব না। বিচার দিনের অধিপতি তোমার কাছে ওগো এই মিনতি, শেষ বিচারের কমার দিনে দিও মুরে কমার ঘোষণা। শেষ বিচারের কমার দিনে দিও মুরে কমার ঘোষণা। কবরে ঘেরা যাব কতই কঠিন সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সহিতে আমি পারিব না। যারা বলেন ঠিক কি দুনিয়া থেকে বিদায় হয়ে যা, বলুন ঠিক না বেঠিক? সব রাইকা ছেলে মেয়ে স্ত্রী বন্ধু বান্ধব সব হারাইয়া মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হইতে শুরু করে, ওই কঠিন পরিস্থিতি দুনিয়ার মধ্যে আর কোনোদিন হইতেই পারে না। যেই দিন নিজের ঘরের দরজায় মসজিদের পালকিটা এসে হাজির হয়ে যায়, বলেন হবে কি হবে না? আরো জোরে আওয়াজ দিয়া বলেন। এরে যুবকেরা, যদিও আমি আপনি মসজিদে না যাই, কিন্তু মসজিদের পালকিটা টিকেই আমি আপনার ঘরের দরজায় হাজির হবে। জুড়ে বলেন হবে না? কেউ বাঁচতে পারবেন? হবে না? আপনারা বলেন, নামাজ কি প্রতিদিন 5 বার ফরজ না সপ্তাহে একদিন? প্রতিদিন। আরেক জাতের আছে টেক্কিয়া। টেক্কিয়া ভাষাটা বুঝেন? বিয়ের বাড়ির গেছে, এখন যদি নামাজে না যায় ইজ্জত থাকবে না চলে যাবে? মানুষ মন্দ বলবে যে অমুকের বিয়াই, হ্যাঁ বাদাম মেড়ার মতো ঘুরাইতেছে, একটা ওয়াক্ত মসজিদে যায় না। কি বলেন? যে আপনারা বলেন, হ্যাঁ কি এই আল্লাহকে রাজি খুশির জন্য নামাজে গেছে না টেক্কিয়া? কথা বলেন, নামাজ কি টেক্কে ফরজ না 5 বার ফরজ? আমরা আপনারা কয়বার পড়বেন? না বছরে 2 বার? সপ্তাহে 1 বার? প্রতিদিন? এমনও মুসল্লি আছে দেখবেন ঘরের দুয়ারে মসজিদ, এক ওয়াক্ত নামাজে যায় না, কিন্তু শুক্রবার আইলে বাইতুল মোকাররমে দৌড়ে। কথা কয় না? এবার বাটপারের বাটপার মাঝে মাঝে গান গায়, মনে চাই বড় যাইতাম সোনার মদিনায়। ঘরের দৌড় মসজিদও যায় না, সোনার মদিনা যাইতেছে। বাটপান্ডা বালা মানুষ, মনে রাগ হইতেছে না? আমার একটু আওয়াজ দেন না কেন? কি বলেন? বাটপান্ডা ঘরের দুয়ারে মসজিদ, অথচ আল্লাহ রসুল বলেন কেউ যদি ইহতিমাম ও গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ পুরস্কার দিবেন 5টা।
বলেন কয়টা? আরো জোরে বলেন। আল্লাহর পয়গাম্বর বলেন 1 নাম্বার পুরস্কার হলো যেই রিজিকের জন্য আমরা পেরেশানি ভোগ করি, স্বয়ং আল্লাহ আমি আপনার রিজিকের জিম্মাদার হয়ে যাবেন। কি হয়ে যাবেন? রিজিকের পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। 3 নাম্বার ফুলসিরাতের ফুল বিদ্যুতের ন্যায় পার করে দেওয়া হবে। 4র্থ নাম্বার ডান হাতে আমলনামা দেওয়া হবে। 5ম নাম্বার বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবে। তাহলে নামাজ পড়ব না ছাড়ব? জোরে বলেন। নামাজ পড়ব কয় ওয়াক্ত? না বছরে 2 বার, সপ্তাহে 1 দিন, না টেকিয়া কয়বার? আয় আল্লাহ প্রতিদিন 5 বার আমাদেরকে জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করো। সবাই বলে আমিন। এরে আমার বন্ধুরা বলেছিলেন 1 নাম্বার আমার আল্লাহকে মহব্বত করা, 2 নাম্বার রসুলকে মহব্বত করা। নামাজটা যে পড়বেন এইটাও রসুলের সুন্নত অনুযায়ী, সমস্ত ইবাদত রসুলের সুন্নতের অনুযায়ী। রসুলকে মহব্বত করবেন, আমার আল্লাহ জান্নাত দিবেন। এরে আমার বন্ধুরা কেন আমি আপনার পয়গাম্বরকে আমি আপনি ভালোবাসবো? একটু সামনের দিকে আগায় নিয়ে যাই। আমি আপনার জন্য কি পরিমাণ দরদ, কি পরিমাণ মায়া আমি আপনার জন্য রসুলের অন্তরের ভিতরে ছিল। এরে আমার বন্ধুরা নেতা যদি মানো, আদর্শ যদি মানো, ওই মুহাম্মদ রসুলকে মানো। কারণ যেই নবীজি দুনিয়া এবং পরকাল যার সারাটা জিন্দিগিতে 60 জিন্দিগির বয়সে উম্মতি উম্মতি বলে রসুল কেঁদেছিল। আজ মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে রসুল কান্দে। আমার বন্ধুরা আর একটু সামনের দিকে আগায় নিয়ে যাই। যেই দিন রাসূল দুনিয়ার মধ্যে আগমন করল, কেবলমাত্র আমেনার গর্ভ থেকে এবার ভূমিষ্ঠ হলো, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেলেন, চোখ দিয়া গাল বেবে নবীজির বাড়ি ঝরতেছে, চোখ দিয়ে ঠোঁটগুলো নড়তেছেন। হযরতে আমেনা তাকাইয়া তাকাইয়া দেখে ওনার সন্তান মুহাম্মদ সিজদায় পড়ে কাঁদতেছে। হযরতে আমেনা ডাক দেখো, ও দুনিয়ার মানব শুনো রে, আমি আমার কান আমার সন্তান মুহাম্মাদের কানের নিকট নিয়ে লাগাইয়া শুনতে পাইলাম, আমার মুহাম্মদ ওই সময়ে আমি মার জন্য কান্দে না রে, বাবার জন্য কান্দে না, আত্মীয় স্বজনের জন্য কান্দে না, কারো জন্য কান্দে না। আমি নিজ কানে শুনতে পাইলাম আমার সন্তান উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। রে আমার বন্ধুরা, যেই নবীজি দুনিয়ায় আসার সাথে সাথে আমি আপনারে বললাই চোখের পানি ঝরে আর কান্দে। এরে আমার বন্ধুরা, এই দিনটা ছিল তো দুনিয়ার আগমনের দিন। আমাদের নবীজির জীবনে সবচাইতে একটা আনন্দের রাত্রি ছিল, যেই রাত্রটা হলো মেরাজের রজনী। আপনারা জানেন কিনা? এরে আমার বন্ধুরা, মেরাজের রজনী সবচাইতে আনন্দের রাত্র ছিল, কারণ স্বয়ং আল্লাহ আমি আপনার পয়গম্বরের জন্য অপেক্ষায় অপেক্ষমান। আরশে আজিমে আল্লাহর পয়গম্বর ঘুমন্ত অবস্থায় হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমন্ত অবস্থায় এবার জিবরাইল আসলেন, ঘুম ভাঙালেন, নেওয়া হলো কানায়ে কাবার সামনে নবীকে নেওয়া হলো খাতিবের কিনারার কাছে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ আপনার জন্য কুদরতি বাহনটা রেডি আছে, আর দেরি করা যাবে না কোনো নবীজি। স্বয়ং আল্লাহ আপনার সাক্ষাতের জন্য আরশ আজিমে অপেক্ষায় অপেক্ষমান, বলেন না সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ ডাকছেন, এর চাইতে খুশির খবর আর হইতেই কথা বলে না। দুনিয়ার মানুষ যদি বঙ্গভবন থেকে কেউ রে যদি ডাক দে, জুতা ফালায় তুই দূরে, কি বলে, সন্তানাদির কথা মনে থাকে না, বন্ধু বান্ধব তো দূরের কথা, কয় নিজে বাঁচলে বাপের নাম, কথা কয় না। ইয়ারে আমার বন্ধুরা না, আমি আপনার পয়গাম্বরের তো আনন্দের সময় নবী আমি আপনারে বলে নাই বাহনটা রেডি করা। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আপনার জন্য কুদরতি হেলিকপ্টার রেডি করা আছে, কিন্তু নবী তো উঠতেছেন না, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের চেহারাটা মলিন, কি যেন একটা মনের মাঝে যন্ত্রণা আর বেদনা। আল্লাহর পয়গম্বরের মনে যেন একটা ব্যথা। বলেন আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দে বলে, জিব্রাইল, এত সুন্দর একটা সুসংবাদ পাওয়ার পরেও আমার বন্ধুর মনের মাঝে কি যেন একটা বেদনা। স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, দেখা হবে, বন্ধু বন্ধুর সাথে মিলন হবে। আমার বন্ধুর জিগাইয়া দেখো, এত সুন্দর একটা সুসংবাদ পাওয়ার পরেও আমার বন্ধুর মনের মাঝে কি যেন যন্ত্রণাটা আমি জানতে চাই। এবার জিব্রাইল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যন্ত্রণা আর ব্যথার কারণটা স্বয়ং আমার আল্লাহ জানতে চেয়েছে, এত যন্ত্রণার কারণ কি গো আপনার মনে? আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল, একমাত্র গুনাহগার উম্মতের জন্য। ও জিব্রাইল, আমার মালিকরে জানায়া দাও, আমি আমার উম্মতের জন্য একটা ফয়সালা চাই, আমার উম্মতের অবস্থান কি হবে। স্বয়ং আল্লাহ জানায় দিল, বন্ধু আমার, আপনার উম্মতের ব্যাপারে আপনার চিন্তা করতে হবে না। ওগো নবীজি, আপনাদের কুদরতি হেলিকপ্টারে নিয়ে মেরাজ করাইলাম, সাক্ষাৎ হলো, দিদার হলো, মিলন হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিব্রাইল বলে, আল্লাহ আপনারা জানায় দিল, আল্লাহ জানায় দিল, বন্ধু আমার, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে, একটা ফয়সালা আছে। আপনার উম্মত যখন আল্লাহু আকবার বলে, যখন নামাজের মুসল্লা যখন দাঁড়াইয়া যাইবে, স্বয়ং আমি আল্লাহ আপনার উম্মতের সাথে যাইয়া দেখা করব। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুরা বলেছিলাম, যেই নবী দুনিয়াতে আসার সাথে সাথে আমি আপনারে বলে নাই, দুনিয়ার সব চাইতে আনন্দের রাত্রেও আমি আপনারে বলে নাই। শুধু এই দিনেই নয়, মানুষ যখন সামান্য আনন্দ আরাম আয়েশে করে বন্ধু বান্ধব বইলা যায়, কিন্তু দয়াল নবী আমি আপনারে তো বলে নাই। শুধু এই দিনেই নয়, আর একটু সামনের দিকে আপনাদেরকে আগায় নিয়ে যাই। একটা মানুষের সবচাইতে কঠিন দিন হলো মানুষ যখন, আমার বন্ধুরা বলেছিলাম, সব চাইতে কঠিন দিন হলো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাক। আমি আপনার নবীজি কি পরিমাণ দয়া উনার হৃদয়ের মাঝে আমি আপনার জন্য ছিল। আজরাইল আইসা অপেক্ষা করতেছেন, কেবল মাত্র দরজায় আওয়াজ দিল, দরজাটা একটু খোলার জন্য। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। আজরাইল প্রকাশিত হয়ে গেল। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, আব্বাজি,
জন্মের পরে এত বড় সুরতের মানুষ পৃথিবীর জমিনে আর কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলে, মা ওইটা দুনিয়ার কোন সুরত নয় রে মা, উনি হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা উনি সমস্ত সৃষ্টি জগতের জান কবজ করে সম্ভবত আমাকে নেওয়ার জন্য আসছে রে মা। হযরতে ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর বলে, আব্বাজি না, আমি আপনাকে নেবার জন্য দিব না। আমার মা নাই, আপনিও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আব্বাজি আমি কার ভালোবাসায় লালন পালন হব? আব্বাজি আপনি বিশ্বাস করেন, যদি জানতাম ওই লোকটা ওই ফেরেশতা হলো আজরাইল, আব্বাজি তাহলে আমি দরজাটাই খুলে দিতাম না। আল্লাহর পয়গম্বর বলে, মা উনি এমন একজন ফেরেশতা, দরজা খুললেও আসতে পারে, দরজা না খুললেও আসতে পারে। জোরে বলেন। মারে দরজাটা আটকায়া রাখতে পারবা, কিন্তু তোমার বাবারে আটকায় রাখা সম্ভব হবে না। মা উনি এমন একজন ফেরেশতা, দরজা খুললেও আসতে পারে, না খুললেও আসতে পারে। কিন্তু আমি নবীজির মান মর্যাদার জন্য পারমিশন যাচ্ছি। কেবলমাত্র আজরাইল ঘরের ভিতর ঢুকলো, ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আসলাম আপনাকে নেওয়ার জন্য। এবার বলুন থাকবেন না চলে যাবেন? আল্লাহর পয়গম্বর বলে, আজরাইল অপেক্ষা করো, জিবরাইল না আসা পর্যন্ত এখনো আমি কিছুই বলতে পারবো না। ইয়ে আমার বন্ধুরা, এবার জিবরাইল কিছুক্ষণ পরে জিবরাইল এসে হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল বলো আমার আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা নিয়ে আসছো রে জিবরাইল? তাকায় দেখো আজরাইল আমারে নেওয়ার জন্য আসছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের একখান আয়াত তেলাওয়াত করেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। অর্থাৎ ইঙ্গিত হয়ে গেল আল্লাহর পয়গম্বর এই জমিনে আর থাকবেন না। আল্লাহর পয়গম্বর এবার অনুমতি দিলেন, আজরাইল এবার আমাকে নিতে পারো। কেবলমাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সিনা মুবারকের হাত রাখলেন। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। ফেরেশতা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি গো নবীজি? মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই জন্য মনে হয় আপনি কাঁদতেছেন। কয় না না, এই জন্য আমি কান্দি না। কয় তাহলে কান্দেন কেন? মনে হয় আপনার ছোট্ট মেয়েটা ফাতেমার কথা আপনার মনে পড়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, না ও ফেরেশতা, এই জন্য আমি কান্দি না। কয় তাহলে কান্দেন কেন? মনে হয় আপনার কলিজার দুই নাতি হাসান আর হুসাইনের কথা মনে হয় আপনার মনে পড়ছে। কয় না 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 গো, ও ফেরেশতা, এই জন্য আমি কান্দি না। আমার ফাতেমার জন্য কান্দি না, আমার নাতিদের জন্য কান্দি না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই মায়াও আমি কান্দি না। কান্দি একমাত্র কারণ হলো আমার গুনাহগার উম্মত। মেরে আমার বন্ধুরা বলেছিলাম,
যেই নবীজি দুনিয়ায় আসার সাথে সাথে আমি আপনারে বলে নাই, আনন্দের দিনেও আমি আপনারে বলে নাই, সব কঠিন দিনেও আমি আপনারে বলে নাই। এইটা তো বলেছিলাম দুনিয়ার পরিস্থিতির একটা কথা। এরে আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কঠিন পরিস্থিতির মোকাবেলায় সমস্ত মানুষ একজন একজনকেও যদি বইলা যায়, সমস্ত আম্বিয়ায়ে কেরাম ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত আউলিয়ায়ে কেরাম ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত মানবেরা ইয়া নাফসি ইয়া নাফসি, একমাত্র আমি আপনার পয়গম্বর হাসরের মাঠে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। এরে আমার বন্ধুরা, হাসরের মাঠে তো আরো একটু আপনার সামনের দিকে নিয়ে যায়, কেবলমাত্র পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জান্নাতের গেটে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, জান্নাতের গেটটা একটু খোলো। এ রে জান্নাতের দারওয়ান, জান্নাতের গেট খোলো। জান্নাতের দারওয়ান ডাক দিয়ে কয়, দিয়াবনি, কয় আমি গোলাম আদম পয়গম্বর। কয় না না, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার পারমিশন হয় না। ইব্রাহিম পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, অনেক আম্বিয়া কেরাম জান্নাতের গেটে অপেক্ষায় অপেক্ষমান, জান্নাত খোলা হোক, কিন্তু না না, কোনো জান্নাত খোলার পারমিশন হয় না। কেবলমাত্র জিবরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যান তাড়াতাড়ি আপনি যায় জান্নাতের ভিতর ঢুকুন। আপনি না যাওয়া পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি জানতে চাই এখনো কি আমার কোন গুনাহগার উম্মত দুজকের আগুনের মধ্যে আছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, আমার আল্লাহকে জানায়া দাও, যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত দুজকের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। তাহলে যেই নবী আমি আপনার সারা জান্নাতে যায় না, যেই নবী আপনি আপনার পায়সালা সারা মেয়ারাজে যায় না, যেই রসুল আমি আপনার জন্যে আমি আপনার পায়সালাল ছাড়া দুনিয়া থেকে বিদায় হয় না, যেই রসুলের হৃদয়ে আমি আপনার এই পরিমাণ মহব্বত, তাহলে বুঝুন আমি আপনার রসুলকে মহব্বত করতে হবে কি হবে না। আওয়াজ দিয়ে বলে করবেন তো ইনশাল্লাহ। কে কে করবেন? আমি সময়ের দিকেও খেয়াল রাখছি, ইনশাল্লাহ গুছায় নিব, একবারে শর্টের দিকে গুছায় নিব, ক্লান্ত শরীর নিয়ে। কিন্তু আপনাদের আগ্রহ এই জন্যই ভালো লাগছে, বলে আলহামদুলিল্লাহ। তাহলে বলছিলাম সাহাবাই কেরাম রসুলকে তো এই পরিমাণ ভালোবাসতেন। একজন সাহাবীর জিন্দিগি থেকে আপনাদেরকে একটা উদাহরণ পেশ করব, যে আমরাও তো আমাদের নবীকে মহব্বত করি, আর সাহাবাই কেরামও আল্লাহর পয়গাম্বরকে মহব্বত করতেন। কিন্তু আমাদের মহব্বত জিলাফির মহব্বত, আমাদের মহব্বত মিলাদের মহব্বত, আমাদের মহব্বত গুড় খাওয়া, দুপুরের সময় মিষ্টি খাওয়া সুন্নাত, এই মহব্বত। আর সাহাবাই কেরাম তো সত্যিকারেই আশিকে রাসূল ছিল। জোরে বলেন ঠিক না? একজনের জিন্দিগি থেকে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব, শুনবেন আপনারা। সাহাবাই কেরাম তো এই পরিমাণ মহব্বত করতেন, এই পরিমাণ মহব্বত করতেন আমি আপনার পয়গম্বরকে। একজন সাহাবীর নাম হলো হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উকবা ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। যেই সাহাবীর ছোট্ট একটা বাচ্চা, বয়স হলো মাত্র 7 বছর। বলেন কত বছর? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। 7 বছরের বাচ্চাটা ছোট না বড়? ছোট্ট বাচ্চাটা একেবারে বাড়িতে আর হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে মাঝে মাঝে আসেন
আবার মাঝে মাঝে বাড়ির ভিতরেও যান। একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বরের সামনে এবার সাহাবী বসা। এই দিক দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ডঙ্কা বেজে গেল। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা এখান থেকে একটা দৌড় দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একবারও ভাবেন নাই ওই কালীবাড়ির মাঝে ছোট্ট একটা বাচ্চা আছে যার নাম হলো বশির। বয়স বলেন কত বছর বলেছিলাম? ছোট বাচ্চাটা কালীর বাড়িতে কালী বাসায় একবারও চিন্তা করে নাই সাহাবী। এবার দৌড়াইয়া দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল, কিছুক্ষণ পরেই বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বরের সাহাবীকে এমন ভাবে ব্যারিকেড করলো, মুহূর্তের মাঝেই খবর হয়ে গেল আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন এবার শাহাদাত বরণ করে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতের দিকে